গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। বাবাও কালীবাড়ি চলে গেছে, মাসি কাজকর্ম করে দিয়ে গেছে। দেখি সকালে টিফিন এবার করবো, কী করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ 7ই অক্টোবর শনিবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা বললাম টিফিন দেখাবো, আজকে আর টিফিন তেমন করিনি। ছাতু শরবত খেয়ে নিয়েছি, খেয়ে রেডি হয়ে নিয়েছি। মেয়ে একটু কলেজে যাবে আর আমি একটু পোস্ট অফিসে যাবো। চলো তোমরা দেখতে থাকো কী কী করবো, শেয়ার করবো। এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে, একটু পোস্ট অফিসে যাবো মায়ের কাজ করতে। এই পোস্ট অফিসে একটু ভিড় আছে, একটু দাঁড়াতে বললো। কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। মেয়ের কলেজে কাজ আছে, মেয়ে কলেজে কাগজ জমা দেবে। সে কাগজ জমা দিয়ে তারপরে মার ওখানে যাব। কলেজে পৌঁছে গেলাম আমরা। সামনে একটা ওই যে মন্দির দেখা যাচ্ছে, এটা অনুকূল ঠাকুরের মন্দির। এই মেয়ে এসে বললো মা একটু দেরি হবে, দাঁড়াও। তা আমি দাঁড়িয়ে রয়েছি বাইরে, বসতে বলছিল, আমি বসিনি। কাজ মিটে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। মার এখানে এসেছিলাম, এই বাড়ি যাচ্ছি। বোনকে দেখতে এসেছিলাম। সবুজে সবুজ বাবলুর দোকানে। পিস পিস করছো কেন মা? ভালো হয়ে গেছে তো। ও সবার আমার বাড়ির লঙ্কা কাশফুল ফুটেছে। দেখো কাশফুল ফুটেছে। মার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। একটু পনির নেব, কারণ আজকে ভাবছি পনির রান্না করব। বেশ ভালোই লাগছে, মেয়ে গাড়ি চালাচ্ছে আর পেছনে বসে বসে আমি ভিডিও করছি। কত সৌভাগ্য বলো। কোথায় আমি চালাবো মেয়ে বসবে, তা না, আমি উল্টো। মেয়ে চালাচ্ছে, আমি বসে আছি। যাই হোক, তাড়াতাড়ি করে গিয়ে পনিরটা নিয়ে বাড়ি গিয়ে যাই, রান্না করব। কারণ আবার 2টোর মধ্যে শ্বশুরকে খেতে দিতে হবে, ওদিকে আবার তাড়াহুড়ো লেগে যাবে। বাবা যেহেতু টাইমে খায়, একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ এমনি লেট হয়ে গেছে, 1:45 বাজে। মার ওখানে যাওয়ার একটাই কারণ, মার পোস্ট অফিসে কী বলে যেন এ মাসের টাকা সুদ ওঠে, সেটা তুলে দিয়ে আসলাম, মার দরকার। আর মেয়ের কলেজে দরকার ছিল, সেখানেও গেলাম। সেখানে কাগজ জমা দিল, দিয়ে টিয়ে তারপরে পনির কিনে এই সময় বাড়ি আসলাম। এখন 1:10 বাজে, এবারে রান্নাঘরে ঢুকবো। ভাবছি একটু পোলাও করবো, তাহলে নিরামিষের মধ্যে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। এই যে মেয়ে রান্না করছে আজকে শাহী পনির। শাহী পনির না পনির বাটার মশলা? পনির বাটার মশলা। আর হচ্ছে পোলাও, এদিকে পোলাও হচ্ছে। কী করছিস, বাটার দিচ্ছিস? এই আজকে দুপুরের মেনু পোলাও আর পনির বাটার মশলা আর স্যালাড। এই সবে স্নান করে, রান্নাবান্না করে, স্নান করে, পুজো দিয়ে এই ঘরে আসলাম। 2টো খাবো, খেয়ে দিয়ে আবার বেরোবো। আজকে আবার চালা কাটার ব্যাপার আছে, আবার আর এক জায়গায় যাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রেডি? 3:30 বেজে গেছে। খেয়ে উঠলাম, বাড়ি এসে ওই চেয়ারটা গোছাবো। আর ঘরগুলো কি হয়ে গেছে, ঝুলমুল সব ছাড়তে হবে পুজোর আগে। কি কখন কী করবো কিছুই জানি না। চল। এই যে পুরো রেডি হয়েছি, মেয়েও রেডি হয়ে গেছে, এবার বেরোবো। চলো।
একটু মশলা দুপুরে যাবো। রাস্তার অবস্থা খুব খারাপ। কাজের ফাঁকে মসলন্দপুরে এসেছিলাম একটু মুখরোচক খাবার, কিন্তু খাবারটা একদম ভালো না। একটু ফিশ ফ্রাই দেখে নিয়েছিলাম, না খেয়ে উঠে চলে আসলাম, ভালো লাগছে না। মেয়ে খেতে দিল না মোটে। একটু বেরিয়েছি চাঁদা কাটতে সবাই মিলে। তুমি যদি আমাদের পুজোর সময় যারা যারা দেখবে সবাই আসবে আর বিল দিয়ে বলবি কই? এই নে হ্যাঁ হ্যাঁ আর ওই 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 সামনে আমি এই একসাথে যাবো, সামনের ওখানে দরজাটা দিয়ে দিবি। মন্দিরে চাঁদা কেটে বাড়ি আসার পরে রুটি করে দিচ্ছি রাতের, বাবাকে খেতে দিতে হবে। রুটি করব, ওটস করব আমাদের জন্য, তাই বাবা রুটিটা আগে করে দিচ্ছি। বাবা যেহেতু 9:30টায় খায়। আজকে আর রুটি কিনে নিয়ে আসিনি, আজকে বাড়িতেই বানাবো ঠিক করেছি। তাই ঝপাঝপ করে একটুখানি আটা মেখে নিলাম, নিয়ে রুটি করে নিচ্ছি। আজকে যেহেতু গোবরডাঙ্গা বাজারের দিকে যাইনি, ওই জন্য আর রুটি কিনে আনিনি। মন্দির থেকে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, কারণ সারাদিন প্রচুর ধকল গেছে, আর ভাল লাগলো না ওইদিকে যেতে। পনিরটাও গরম করে নিয়ে এদিকে। বোঁদে আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, ওই জন্য আজকে আর মিষ্টি আনতে যেতে হবে না। এদিকে আমার মেয়ে একটু চিয়া সিড ভিজিয়ে রাখছে, আর রাত্রিবেলা আমি খাবো। রাতে খাওয়া দাওয়ার পরে একটু 2 চামচ মতন চিয়া সিড গরম জল দিয়ে খেয়ে নিই, তার জন্য আগেই ভিজিয়ে রাখে মেয়ে। সকালেও খায়, দুবেলাই খায় আপাতত।
দেখা যাক কী উপকার পাওয়া যায়। সবাই খেতে বলছে, যদি কোনো উপকার পাই তোমাদের নিশ্চয়ই জানাবো। এটা বেশিক্ষণ লাগে না, 0.5 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই এনাফ। 0.5 ঘন্টার মধ্যে ভিজে যায় চিয়া সিডটা। সন্ধ্যেবেলা বাড়ি এসে ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। এসিটা একটু ডিস্টার্ব করছিল, এসির ফিল্টারটা বার করে আবার পরিষ্কার করলাম আমি আর মেয়ে মিলে, ওই জন্য আর বেরোলাম না। তারপরে রুটি করে দিলাম বাবাকে, আজকে আর রুটি কিনে আনিনি। দুপুরে কী রান্না হয়েছে তো বলেছিলাম, বাসন্তী পোলাও আর পনির বাটার মশলা। পনির বাটার মশলা দিয়ে রুটি দিয়ে বোঁদে দিয়ে বাবাকে দিলাম। আমি তো ওটস খেলাম, আর মেয়েও একটু পোলাও খেলো, তোমাদের দাদাও পোলাও খেলো। ব্যাস, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাঘরের কাজকর্ম করে এই সবে ঘরে আসলাম, এবার নিদ্রায় যাব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।